চঞ্চল ঘোষের সময় ও দূরত্বের কিছু অঙ্ক আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই সময় দূরত্বের অঙ্ক আমরা কম্পিটিটিভ এক্সামে প্রায় পেয়ে থাকি। তো সময় দূরত্ব অঙ্ক সলভ করার আগে কিছু ট্রিক্স রয়েছে, যেমন সেকেন্ড থেকে ঘন্টায় পার গতিবেগ ঘন্টায় গতিবেগে যেতে হলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। সেকেন্ড থেকে ঘন্টায় যেতে হলে আমরা কি করব, 5/18 দিয়ে সেই সংখ্যাটাকে গুণ করব। আর যদি ঘন্টায় দেয়, ঘন্টায় থেকে সেকেন্ডে যেতে হলে কি করব, 18/5 দিয়ে গুণ করব। এটা হচ্ছে একটা ট্রিক্স বা এটা একটা নিয়ম, এটা নিয়ম রয়েছে। আর দূরত্ব সমান আমরা সবাই জানি, দূরত্ব মানে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, আর স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, এইগুলো মনে রাখতে হবে। আর টাইম সমান কী করব, টাইম সমান ডিস্টেন্স বাই গতিবেগ মানে স্পিড। তাহলে যখন কোনো অঙ্কে আমাদের ডিস্টেন্স দিয়ে দেবে তখন আমরা কি করব, স্পিড ইন্টু টাইম করব ডিস্টেন্স বার করার জন্য। আবার কোনো অঙ্কে ডিস্টেন্স বাই টাইম দিয়েছে, স্পিড কীভাবে বার করব, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দেব। আবার টাইম দিলে কি করব, ডিস্টেন্স বাই স্পিড করব। এই হচ্ছে আমাদের অঙ্কের ছোট্ট একটা ফর্মুলা, যেই ফর্মুলার উপর বেস করে আমরা পুরো অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো, সলভ করতে পারবো। তো চলো প্রথমে কি অঙ্ক রয়েছে আমরা সেটা দেখি। কি বলেছে, একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে। একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদায় যাচ্ছে, একটা ট্রেন, এই যে এখানে হচ্ছে বনগাঁ, এই বনগাঁ থেকে শিয়ালদায় যাচ্ছে কত কিলোমিটার, 45 কিলোমিটার। বনগাঁ থেকে শিয়ালদায় যাচ্ছে 45 কিলোমিটার এবং ফিরে আসছে 36 কিলোমিটার। আবার এখান থেকে এদিকে ফিরে আসছে 36 কিলোমিটার, তাহলে একবার যাচ্ছে আর একবার আসছে। সেক্ষেত্রে অঙ্কটা কী বলেছে, সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত। যখন গড় গতিবেগ জানতে চাইবে তখন আমরা কী করব, 2xy x + y এই ফর্মুলাটায় ফেলে দিলেই আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। যখন দেখব অঙ্কটা একবার যাচ্ছে 45 কিলোমিটার গতিতে যাচ্ছে ও ফিরে আসছে 36 কিলোমিটার, সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে অঙ্কটা আমরা 2xy x + y এইভাবে ফর্মুলা ফেলে সলভ করে দেবো। তাহলে আমরা এখানে করতেই পারি অঙ্কটা 2 গুণ x মানে হচ্ছে 45, y মানে হচ্ছে 36, আর নিচে এই যে x + y, আমরা xকে ধরেছি 45 আর yকে ধরে নিলাম 36, তাহলে এই দুটোকে যোগ করে এখানে বসাবো, 45 + 36। ব্যাস, অঙ্কটা সলভ হয়েই এসেছে আমাদের। কত হবে, এটা 11, এটা 8, 4 আর 3 7 আর 1 8। এবার কাটাকুটি করে ফেলি, 9 5 45, 9 9 81, 4 9 36। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে, 5 4 20 দুগুণে 40, 40 আমাদের দেখো 40 কিমি আছে, এই যে 40 কিমি, 40 কিমি। চলো পরের অঙ্কটা দেখি। 2 দাগের অঙ্কটা কি বলেছে, 2 দাগের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 40 কিলোমিটার গতিতে এক স্থানে গিয়ে আবার 20 কিলোমিটার গতিতে ফিরে আসে। তাহলে কি, একবার যাচ্ছে আর একবার আসছে, একই অঙ্ক। সমগ্র যাত্রাপথ ব্যক্তির গড় গতিবেগ, একই অঙ্ক। তাহলে এই অঙ্কটার একই অঙ্ক আমরা কীভাবে বার করবো, তাহলে 2xy x + y, একবার যাচ্ছে একবার আসছে আর গড় গতিবেগ জানলে তখন আমরা 2xy x + y করবো। এক্সটাকে x সমান এখানে আমি ধরে নিয়েছি 40, y সমান আমি ধরে নেবো 20, y সমান ধরে নিলাম 20। তাহলে 2 গুণ 40 গুণ 20 বাই এই দুটোকে যোগফল বসাবো 60, কাটাকুটি করে দিলাম। তাহলে অ্যান্সার আমার আসবে 2 গুণ 4/3। এখানে একটা শূন্য রয়েছে, তাহলে এটা আমার আসবে 40। তাহলে 80/3 মানেই হচ্ছে ভাগ করে দেবো, 3 দুগুণে 6, 2 3 6 18, 2 নামলো 2 উপরে 3, এটা হচ্ছে এত কিলোমিটার। 26.2/3 কিমি পার ঘন্টাতে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো 26.2/3 কিমি অপশান 4-এ রয়েছে। চলো অপশান 4-এ আমরা পেয়ে গেছি। এবার 3 দাগের অঙ্কটা আমরা সলভ করব। কি বলেছে, এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিমি গতিতে গিয়ে আবার 35 কিমি গতিতে ফিরে আসছে। একই অঙ্ক কতকটা একই অঙ্ক। কি বলছে, এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান যাচ্ছে 15 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং কি করছে, আবার 35 কিলোমিটার গতিতে ফিরে আসছে। তাহলে সেক্ষেত্রে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ, একই অঙ্ক। 2xy x + y আমরা 15 + 35 করব।
তাহলে কী হবে 2 গুণ 15 গুণ 35 আর নিচে কত হবে যোগটা করলে 0 4 5, তাহলে 2 25 50, 2 25 50, 5 5 25, 5 7 35, 5 3 15, তাহলে আমাদের অ্যান্সার আসবে 21 কিমি। 21 কিমি, দেখো 21 কিমি অপশান 3তে রয়েছে 21 কিমি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কিচ্ছু নেই অঙ্কগুলোই, যখনই এরকম কোনো অঙ্ক দেবে একজন ব্যক্তি এত কিলোমিটার গতিবেগে যাচ্ছে এবং এত কিলোমিটার গতিতে ফিরে আসছে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ, সেক্ষেত্রে আমরা কি করব, একটাই প্যাটার্ন ফলো করব, 2xy x + y। ঠিক আছে, চলো 4 নাম্বার দাগের অঙ্কটা আমরা সলভ করি। 4 নাম্বার দাগের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি প্রথমে অর্ধেক পথ তার 30 কিলোমিটার গতিতে গিয়ে বাকি অর্ধেক পথ 20 কিলোমিটার গতিতে যায়, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ। এক্ষেত্রে অঙ্কটা আমরা কি করব, একইভাবে ফেলবো। কি বলেছে, এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিলোমিটার গতিতে এবং বাকি অর্ধেক পথ 20 কিলোমিটার গতিতে যায়, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ। যখনই গড় গতিবেগ দিয়ে কোনো অঙ্ক থাকবে তখন আমরা কি করব, 2xy x + y এই ফর্মুলাটা ফেলে দেবো। তাহলে আমরা কি করব, এখানে 2 গুণ 30 গুণ 20, যেহেতু যাচ্ছে আর আসছে আর এটা 50, চলো কাটাকুটি করে নাও, 5 6 30, তাহলে এটা অ্যান্সার হবে 2 গুণ 6 গুণ 2 মানে 2 2 4, 4 6 24 কিমি। 24 কিমি, দেখো অপশান 1-এ রয়েছে আমাদের 24 কিমি। চলো পরের দাগের অঙ্কটা দেখি। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, একটু প্যাটার্নটা আলাদা হবে 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছাবার জন্য একসঙ্গে বের হয়। দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছাবার জন্য একসাথে বের হয়। দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছাবার জন্য একসাথে বেরোচ্ছে, কিন্তু কি বলেছে, প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিমি গতিতে যাচ্ছে 3 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি 3.75 কিমি গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়। এই যে দ্বিতীয় ব্যক্তি, এদের গ্যাপটাই হচ্ছে আধ ঘন্টা, মানে 30 মিনিটস। আর 30 মিনিটস আধ ঘন্টা আগে পৌঁছায়, দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব, যখনই কোনো অঙ্ক এরকম বলে দেবে আধ ঘন্টা আগে পৌঁছায়, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এদের গ্যাপটাই হচ্ছে আধ ঘন্টা, তাহলে আমরা কি করতে পারি, এখানে অঙ্কটা একটু আলাদা ধরনের হবে। 2xyটা করবো না, শুধু x + y, আর এখানে মাইনাস করবো। এই মাইনাসটা করেই তো এই 30 মিনিটটা আসছে, তাহলে আমরা কি করব, 3.75 মাইনাস 3 ইন্টু এখানে 30 মিনিট আধ ঘন্টা বলেছে, তাই 30/60 বসিয়ে দেবো ঘন্টার জন্য। আধ ঘন্টা বা মিনিটের জন্য আমি 60 বসালাম। এবারে কি করব, কাটাকুটি করব, 3 × 3.75, 3 × 3.75, আর নিচে কি করব, এটাকে বিয়োগ করলে কত আসবে, 0.75। 0.75-এর জন্য এখানে পয়েন্ট তুলে দিলাম ইন্টু 330/60, এটা 1, এটা 2, কাটাকুটি করলে এবারে এটা কাটাকুটি করব, এটা শুধু 75 আছে, 25 25 1-এ 25, 25 5-এ 125, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 15/2 মানে হচ্ছে 7.5। 7.5 মানে এই যে অপশান 2-এতে আমাদের অ্যান্সারটা হবে। অঙ্কটা কিভাবে করলাম আর একবার বলে দিই। দুজন ব্যক্তি একই স্থান থেকে পৌঁছাচ্ছে, এই যে দুজন ব্যক্তি এ আর বি, এরা একই স্থান থেকে যাচ্ছে। এ যাচ্ছে 3 কিলোমিটার গতিতে, বি যাচ্ছে 3.7 কিলোমিটার গতিতে। কিন্তু এখানে কি বলে দিয়েছে, দ্বিতীয় ব্যক্তি এত কিমি গতিতে যাত্রা করে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে পৌঁছে যায়। দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে মানে এই যে দ্বিতীয় ব্যক্তি আগে পৌঁছে গেছে আর এ এখানে আধ ঘন্টা পরে পৌঁছেছে। এই যে ডিস্টেন্সটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা সমানই হচ্ছে আধ ঘন্টা বা 30 মিনিট। এই গ্যাপটা সমানই 30 মিনিট। তাহলে আমি এই দুটোর বিয়োগফল করলে বুঝতে পারবো এই গ্যাপ সমান এইটা কত। তাহলে সেই ক্ষেত্রে 3.75 থেকে 75 থেকে আমরা 3 মাইনাস করলাম, 3 মাইনাস করলে 0.75 করে থাকবে। এই 0.75 মানেই হচ্ছে 30। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটাকে সাজিয়েছি। এই যে দেখো গুণ করেছি x × y, x - y × 30/60, 30 নিচে 60 বসিয়েছি, তার কারণ আধ ঘন্টা বলেছে, 30 মিনিটের জন্য নিচে 60 বসিয়েছি। কাটাকুটি করে কি আসবে, 7.5। 6-এর দাগের অঙ্কটা কি বলেছে, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছাবার জন্য একসঙ্গে বেরোয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিমি গতিতে, এ যাচ্ছে 9 কিমি গতিতে আর বি যাচ্ছে 10 কিমি গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। বি যদি 32 মিনিট আগে পৌঁছায় আর এই যে 32 মিনিট আগে পৌঁছে গেছে, তাই জন্য এদের গ্যাপটা কত, 1 কিলোমিটার। সেক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটা একটু অন্যরকমভাবে করব। ওই একই প্রসেস আমরা কি করব, x × y, x - y ইন্টু এখানে কি বলেছে 32 মিনিট, 32/60
60। তাহলে আমরা এক্স ইন্টু ওয়াই মানে 9/10, আর এখানে এই যে এদের গ্যাপটা কতটা আছে 10/9 ইন্টু 32/60। কেন এখানে বসালাম মাইনাসটা, কেন বলেছে বি আগে পৌঁছে গেছে, কি বলছে বি আগে পৌঁছে গেছে কত মিনিটে, 32 মিনিট আগে বি পৌঁছে গেছে। তাহলে 9 এ কত মিনিটে এদের ডিস্টেন্স, এদের গ্যাপটা কত, নিশ্চয়ই 1 বেরোচ্ছে, এই একটাই আমরা এখানে বসিয়েছি। তো চলো অঙ্কটা সলভ করা যাক। এখানে 1 বসালাম, 32 বসিয়েছি, মিনিটের জন্য 60, কাটাকুটি করলে 10 × 6 = 60, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 2 = 16, 32, 3 × 16 = 48 কিমি। 48 কিমি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো 48 কিমি হচ্ছে আমাদের অ্যান্সার। কীভাবে করলাম আবার অঙ্কটাকে একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দুজন ব্যক্তি এক স্থানে পৌঁছাবার জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিমি গতিতে, প্রথম ব্যক্তি 9 কিমি গতিতে যাচ্ছে এবং দ্বিতীয় ব্যক্তি 10 কিমি গতিতে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি 10 কিমি যাচ্ছে বলেই তো সে 32 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কি 10 কিমি, 10 কিমি গতিবেগ, এই 10 কিমি গতিবেগ দ্বিতীয় ব্যক্তির বেশি গতিবেগে যাচ্ছে, আর প্রথম ব্যক্তি 9 কিমি গতিবেগে, এই 9 কিমি আর 10 কিমির মধ্যিখানে কত গ্যাপ আছে, 1 গ্যাপ আছে, তাই 1 বসিয়েছি। আর এই 10 কিমি গতিবেগে যাচ্ছে বলেই তো 32 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। সেক্ষেত্রে কী করলাম, আমরা সবাই জানি স্পিড ইন্টু টাইম করলে আমরা কি করব, ডিস্টেন্সটা বার করব। এখানে কি বলেছে গন্তব্যস্থলের দূরত্ব, আমাদের ওরা কি জানতে চেয়েছে, গন্তব্যস্থলের দূরত্ব মানে ডিস্টেন্স জানতে চেয়েছে। ডিস্টেন্স বার করতে হলে কি করতে হয়, আমাদের ডিস্টেন্স বার করতে গেলে স্পিড ইন্টু টাইম করতে হয়। এটা হচ্ছে পুরোটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে স্পিড এস, স্পিডের জন্য এস, আর এটা হচ্ছে টাইম। স্পিড ইন্টু টাইম করলেই আমরা কি পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম। আশা করি অবশ্যই বুঝতে পেরেছো অঙ্কগুলো। আমার এই অঙ্কগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, অন্যকে হেল্প করার জন্য শেয়ার করে দেবে। তো চলো এখানেই শেষ করলাম আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের 6টা অঙ্ক।